স্কুলে অ্যাপয়েন্টমেন্ট দেবে, টাকা নেবে লক্ষ লক্ষ, স্কুলের কাজে লাগে না, ন্যায় ডেভেলপমেন্টের কথা বলে। কি বলেন, ঠিক কিনা? আমি একটা চান্দখালী হাই স্কুলের সভাপতি ছিলাম। আমার আমলে যে কয়টা ইয়ে হয়েছে, মানে কি বলে, নিয়োগ হয়েছে, আলহামদুলিল্লাহ কারো কাছ থেকে 1 টাকা স্কুলও নেয় নাই, আমিও নেই নাই, সাক্ষী দেখবেন ইনশাআল্লাহ। অন্যান্য জায়গায়ও তো আমি এই অঞ্চলের কাজ, নদী ভাঙ্গন সমস্যা, জেলেদের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে আমাদের 3টে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রই এত অবহেলিত, এত অনুন্নত, এত নিম্নমানের, যা বলার নয়। আল্লাহ যদি আমাকে বৃহত্তর সুযোগ দেয়, তাহলে বরগুনায় একটা মেডিকেল কলেজ, একটা প্রাইভেট বা সরকারি বিশ্ববিদ্যালয়, আর এই 3টা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নে আমি আমার সাধ্য মতো মনে প্রাণে চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আরো অনেক সমস্যার অন্ত নাই, রাস্তাঘাট নাই। বেতাগিতে এমন ইউনিয়ন রয়েছে যেখানে মাইক্রো তো দূরের কথা, মোটর সাইকেলও যায় না, হুন্ডাও যায় না, আপনারা এটার সাক্ষী। ভাইয়েরা, মোকামিয়ায় রয়েছে, আজকে আমি কোন মোকামিয়া, ওটা 1 নম্বর ওয়ার্ড বোধহয় বললো, ছোট মোকামিয়া গিয়েছি, সেখানে যা দেখলাম একই অবস্থা। আগে ভাবছিলাম যে বোধহয় সরষেমরি আর ওই কাজিরাবাদ ওইটাই অনুন্নত, আজকে দেখলাম সেই মোকামিয়ার যে পূর্ব মোকামিয়া নাকি ছোট মোকামিয়া, সেখানকার অবস্থা একই আমাদের মতো। তাই ভাইয়েরা, এবার একটা সুযোগ এসেছে, এটা কাজে লাগায়। আমার কথা, আমার আহ্বান, আমার পূর্ববর্তী বক্তারাও আহ্বান জানিয়েছেন, এবার যদি ভুল করেন তাহলে ওই 54 বছর বলেন, এর সাথে আরো কত 54 বছর যোগ হবে আল্লাহ জানে। কারণ এবার বেতাগিতে আমি একাই প্রার্থী, এবং সব লোকে বলে যে ভালো মানুষ, লোকটা ভালো মানুষ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, আলহামদুলিল্লাহ সবাই বলে যে লোকটা সব নীতিবান, সাদা মনের মানুষ, এতে কেউ সন্দেহ করে না। কি বলেন, ঠিক কিনা? এরকম একজন প্রার্থীকে পেয়েও যদি আপনারা কাজে লাগাতে না পারেন, তাহলে পাথরঘাটাকে দোষ দিয়ে লাভ কি, বামনাকে দোষ দিয়ে লাভ কি, বরগুনার মানুষকে দোষ দিয়ে লাভ কি? দোষী তো আমরা, আপনারা নিজেরা। কাজী এবার এই দোষ থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ। এই কথা, বেশি কথা, সনাতন ধর্মীয় ভাইয়েরা, আগে আমাদের বিপক্ষে একটা কথা সবসময় ছড়ানো হতো যে আমরা হিন্দু বিদ্বেষী, আমরা এটা সেটা। আলহামদুলিল্লাহ, শুধু স্বাধীনের পর নয়, 47 এই যে আমাদের একটা পহেলা স্বাধীনতা যাই বলি, 47 এর পর থেকে স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখা গেছে এদেশের জামাতে ইসলাম তো বটেই, কোন আলেম ওলামা কোন হিন্দুর বাড়ি দখল করে নাই, কোন হিন্দুর নারীর প্রতি কটাক্ষ করে নাই, কোন হিন্দুর জমি দখল করে নাই। কি বলেন, ঠিক কিনা? যারা করেছে, বন্ধু সেজে, ভাই সেজে, যারা তাদের আশ্রয় দিয়েছে, তারাই আবার তাদের রক্ষক হয়েছে। এই কথা অতীতে এভাবে প্রমাণিত হয় নাই, এবার প্রমাণিত হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ, আমাদের দলে এখন কয়েক হাজার সনাতনী সদস্য রয়েছে। আমরা একজন প্রার্থীও দিয়েছি খুলনা 1-এ, কৃষ্ণ নন্দী, এবং বিগত পূজা, বিভিন্ন অনুষ্ঠানে সনাতনী ভাইদের যত সহযোগিতা দরকার আমরা আমাদের সাধ্য মতো করেছি। আপনারা জানেন, বরগুনায় একটা ঘটনা ঘটেছিল, একটা 7-8 বছরের মেয়েকে ওই সনাতনী এক দুষ্কৃতিকারী মানে কি বলছিল, বলাৎকার, নির্যাতন করেছিল। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান শুনে হেলিকপ্টারে সেখানে এসে সেই পরিবারের সাথে সাক্ষাৎ করেছে, আমিও সাথে ছিলাম, আমাদের অন্যান্য নেতৃবৃন্দও ছিলেন। জামাত ইসলামী যে অদা কিভাবে পালন করেন শোনেন, অল্প কিছু দিয়েই চলে যায় নাই। ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়ে গেছে, এই ফ্যামিলি, এই মেয়ে যতদিনে কোনো কর্মক্ষম বা ভালো কিছু শিক্ষা দীক্ষা না হবে, বা অ্যাটলিস্ট 18 ইয়ার্স ওল্ড না হবে, 18 বছর, ততদিন প্রতি মাসে একটা নির্দিষ্ট, আমি পরিমাণ আমিও জানি না, কাজে জামাতের নিয়ম নীতি বড় কঠিন, ইচ্ছে করলে জানা যায় না কত দেয়, কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 1-1.5 বছর হয়ে গেল, প্রতি মাসে তারা সেই পরিমাণ টাকা পাচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনেও
আমরা এইভাবে অদা রক্ষা করার চেষ্টা করব। আমার নিজের জীবনে আমি এগুলো যেটুকু আমার মানে এক্সপিয়ারে অতটুকু রক্ষার চেষ্টা করি। আসুক এবার বেতাগির স্বার্থে, শুধু বেতাগির স্বার্থে না, দুর্নীতি মুক্ত যদি হয়, বৈষম্যহীন সমাজ হয়, সব লোকের শাসন হয়, তাহলে ওই পাথরঘাটা বাংলাবাসী উপকৃত হবে। কি বলে ঠিক না? শুধু বেতাকি বেশি হবে না। আর আমি আলহামদুলিল্লাহ কিছু বৈষম্য হলেও মানে নিয়ারেস্ট নিকটস্থ জায়গায় কাজ বেশি হলেও আমি পাথরঘাটাবাসী বামনাবাসীকে ভুলে যাব না ইনশাআল্লাহ। তারা যে কিছু কিছু লোকেরা আপনার